আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শীত তো চলেই এলো। শীত মানেই পিঠাপুলি, শীত মানেই পায়েস। চলুন আজকে গুড়ের পায়েস বানানো যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের গুড়ের পায়েস, নাস্তা বা ক্ষীর, যে এলাকায় যে নামেই পরিচিত হোক না কেন, খেতে কিন্তু স্বাদ একই। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। গুড়ের পায়েস রান্না করার জন্য আমি পোলাও চাল ব্যবহার করেছি। চালগুলো প্রথমে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম। চালগুলোর পানি ঝরতে দিতে হবে, তাই আমি চালগুলো ছাঁকনিতে করেই ধুয়ে নিলাম। এখন একটা প্যানে দুধগুলো জাল করে নিচ্ছি। আমি এখানে 1 পোয়া চালের জন্য 1 কেজি গরুর দুধ ব্যবহার করেছি। দুধগুলো যখন হালকা গরম হবে, এ পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরতে দেওয়া চালগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। চালগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে তা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনাটির যে ছিদ্রটা ছিল তা একটি লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিলাম। এতে করে ভাপটা বাহিরে বের হয়ে আসবে না, তাতে চালগুলো বেশি পরিমাণে সিদ্ধ হতে কাজে লাগবে। যেহেতু আমরা জানি দুধ জাল দিলে দুধ উতলে পড়ে যায়, তাই ঢাকনাটি কিছুক্ষণ পর পর সরিয়ে ফেলতে হবে এবং আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে নিতে হবে। তাছাড়াও কিছুক্ষণ পর পর ঢাকনাটি সরিয়ে চালগুলো নেড়েচেড়ে দিতে হবে, যেন কড়াইয়ের নিচে চালগুলো লেগে না যায়। এ পর্যায়ে আমি 2টি এলাচ ও 2টি তেজপাতা দিয়ে দিলাম। এলাচগুলো দিলাম যেন পায়েস থেকে একটি সুন্দর সুগন্ধ আসে। আপনারা চাইলে এলাচ দিতেও পারেন এবং নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। এখন পায়েসে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমরা অনেকে এই কথাটা বিশ্বাস করি, আবার অনেকে বিশ্বাস করি না যে মিষ্টি উপকরণের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলে সেটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে। ভিডিওর শুরুতেই বলেছিলাম আজকে আমি তালের গুড়ের পায়েস বানাবো। সব চালগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে গুড়গুলো দিয়ে দিব। তালের গুড়গুলো আখের গুড়ের চেয়ে বা খেজুরের গুড়ের চেয়ে অনেক বেশি আঠালো হয়, যে কারণে গুড়গুলো চামচ থেকে ছুটছিলই না। এখানে আমি গুড়ের পরিমাণটি আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ আপনারা যে যেমন মিষ্টি খান ঠিক সে তেমন পরিমাণের গুড় এখানে ব্যবহার করবেন। গুড়গুলো দিয়ে পায়েসের চাল ভালোভাবে গুড়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যেন গুড়গুলো সমস্ত পায়েসের চালের সাথে ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে পায়েসগুলো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো হিটে রেখে চুলার ওপর রেখে দিতে হবে। পায়েস রান্না শেষ, এখন খেয়ে দেখার পালা পায়েস খেতে কেমন হয়েছে। আশা করছি খেতে অনেক মজা হবে। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।